আজকে আমরা এক্সপ্লোর করব 400 বছরের পুরাতন একটা মন্দির, যেটা কিনা সবাই চেনে জোরবাংলা মন্দির নামে। আর সাথে থাকছে ঠিক 400 বছরেরই পুরাতন চাটমোহর শাহী মসজিদ। সো আজকে আমরা চলে আসছি পাবনা জেলার সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর কালাচাঁদপাড়া এলাকায়। জোরবাংলা মন্দির পাবনা শহরের 2 কিলোমিটার উত্তর পূর্বভাগে অবস্থিত এবং এটি পাবনা জেলার অন্যতম প্রধান ঐতিহাসিক স্থাপত্যিক নিদর্শন। মন্দিরটির নির্মাণশৈলী বাংলার অন্যান্য মন্দির স্থাপত্য থেকে ভিন্ন। ইট নির্মিত একটি অনুচ্চ বেদির ওপর মন্দিরের মূল অবকাঠামো নির্মাণ করা হয়েছে। মন্দিরটির উপরের পাকা ছাদ বাংলার দোচালা ঘরের চালের অনুরূপ। পাশাপাশি দুটি দোচালা ঘরের ছাদকে একসঙ্গে জোড়া লাগিয়ে মন্দিরের ছাদ নির্মাণ করা হয়েছে। ছাদের মধ্যভাগ বেশ উঁচু হলেও ছাদের ধার উত্তর ও দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে। পশ্চিমমুখী মন্দিরের সামনে রয়েছে একটি বারান্দা এবং তাতে দুটি স্তম্ভের সাহায্যে প্রবেশপথ রয়েছে 3টি। প্রবেশপথ এবং সংলগ্ন স্তম্ভ ও দেয়ালের নির্মাণ কৌশলে দিনাজপুরের কান্তনগর মন্দিরের সঙ্গে সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। দেয়াল ও স্তম্ভে একসময় প্রচুর পোড়ামাটির চিত্রফলকে অলঙ্কৃত ছিল। 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পে মন্দিরে যথেষ্ট ক্ষতি সাধিত হয়। মন্দিরের সঙ্গে সংস্থাপিত কোনো শিলালিপি না থাকলেও স্থানীয়দের মতে মুর্শিদাবাদের নবাবের তহসিলদার ব্রজমোহন ক্রোড়ি বা ব্রজবল্লভ 1856 থেকে 1857 সালে মন্দির নির্মাণ করেছিলেন। বর্তমানে মন্দিরের সংস্কার কাজ হয়েছে। আর ঠিক পাবনা জেলা থেকে 30 কিলোমিটার দূরে চাটমোহর উপজেলার কেন্দ্রস্থলে প্রাচীন স্থাপত্য শিল্পের অপূর্ব এক নিদর্শন ঐতিহাসিক চাটমোহর শাহী মসজিদ অবস্থিত। মসজিদ থেকে প্রাপ্ত শিলালিপির তথ্য মতে 1581 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের শাসনামলে সৈয়দ নেতা আবুল ফতে মোহাম্মদ মাসুম খাঁর অর্থায়নে তারই সহোদর মোহাম্মদ বিন তুর্কি খান কাকশাল চাটমোহরের মসজিদটি নির্মাণ করেন। 3 গম্বুজ বিশিষ্ট চাটমোহর শাহী মসজিদের নির্মাণ কৌশলে প্রাচীন সুলতানি স্থাপত্যের প্রভাব রয়েছে। বগুড়ার খেরুয়া মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ ছোট ছোট পাতলা জাফরি ইটের সমন্বয়ে নির্মিত চাটমোহর শাহী মসজিদের দৈর্ঘ্য 45 ফুট, প্রস্থ 22 ফুট 6 ইঞ্চি এবং উচ্চতা 45 ফুট। চাটমোহর শাহী মসজিদের দেয়ালে থাকা প্রাচীন ভাস্কর্যগুলো মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিক। চাটমোহরের মসজিদ থেকে প্রাপ্ত তুগরা শিলালিপিটি বর্তমানে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত রয়েছে। 400 বছর পূর্বে নির্মিত এই মসজিদটি দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।